সিম্পল ব্রালেট, উপরে একটা খুব সাধারণ জ্যাকেট, তার সাথে একটা পিওর সিল্ক শাড়ি করে দিতে পারে তোমার সাজকে অসাধারণ। তুমি হয়ে উঠতে পারো অনন্যা। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি তো ভালোই থাকি বা চেষ্টা করি ভালো থাকার। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তো অবভিয়াসলি আমি ভালো থাকি। তো কেমন আছো এই গরমে সেটা আগে বলো, কেন প্রচন্ড গরম। সো দেখো, আমি একটা খুব চেনা ব্রালেট পরেছি, তোমাদের খুব চেনা, যে ব্রালেটটা আমি প্রচুর পরি বা পরে থাকি। আমার ওয়ান অফ দ্য ফেভারিট ব্রালেট হচ্ছে এটা। বাট আজকে মনে হলো একই ব্রালেট দিয়ে অন্যভাবে খুব চেনা শাড়ি, খুব চেনা জ্যাকেট কিভাবে তোমাদের সামনে অন্যভাবে নিজেকে তুলে ধরতে পারি, খুব সাধারণ চেনা জিনিস দিয়ে অসাধারণ কি করে হয়ে উঠতে পারি, সেটাই আমি শেয়ার করছি তোমাদের সাথে। তো দেখো, এটা একটা নর্মাল পিওর সিল্ক শাড়ি। আহ, খুব একটা হাইফাই শাড়ি নয় এটা, এটা খুব সাধারণ একটা শাড়ি, যেটার সাথে কিন্তু আমি পরে নিয়েছি এরকম একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ব্রালেট। তোমরা জানো ব্রালেট আমার কতটা ফেভারিট, এবং এটার সাথে কিন্তু আমি শাড়ির আঁচলটাকে ব্রালেটের ভিতর দিয়ে এরকমভাবে ট্যাগ করেছি, এবং আঁচলটা কিন্তু রেখেছি অবশ্যই অনেকটা লম্বা। তার কারণটা কি সেটাও আমি বলবো। আর এটার ওপর থেকে আমি পরে নিয়েছি এরকম একটা জ্যাকেট, যেটা কিন্তু অবশ্যই পেছনটা কিন্তু পুরোটাই কভার, দেখতে পাচ্ছ পেছনটা কিন্তু জ্যাকেটের পুরোটাই কভার আছে। এবং এই জ্যাকেটটা কিন্তু আমি কোনোভাবে বাটন আটকাইনি। তার কারণ হচ্ছে এখানে আমি শাড়িটাকে এইভাবেই ড্র্যাপ করেছি বা ড্র্যাপ করতে পছন্দ করেছি। এবার ব্যাপারটা হলো যে আমি আঁচলটা শাড়ির এত বড় রেখেছি কেন? এত গরম না, হাতটা ওর জন্য বারবার গুন্ডাদের মতো গোটাতে হচ্ছে। না না, কাউকে মারতে যাচ্ছি না, মারাটা আমার স্বভাব না কাউকে, আমি খুব কাইন্ড হার্টেড। সো যাই হোক, আউট অফ ট্র্যাক হয়ে গেছিলাম। তো এই যে আমি এই জ্যাকেটটার সাথে এরকম একটা শাড়ি পরেছি কন্ট্রাস্টে, কিরম লাগছে সেটা তো তোমরা বলবে। আর দেখো, যে কোনো হালকা পাতলা পিওর সিল্ক শাড়ি এই গরমে কিন্তু ভীষণ ভালো যায়। যে কোনো হালকা পাতলা পিওর সিল্ক শাড়ি কিন্তু তোমরা অবশ্যই এই গরমে ট্রাই করতে পারো এরকম ব্রালেট দিয়ে। আর হ্যাঁ, ব্রালেট, একই ব্রালেট, মানে আমার তো প্রচুর আছে ব্রালেট, তোমরা দেখেছো। বাট এই যে ব্রালেট পরতে পরতে নিজেরও কিন্তু একটা সময় মনে হয় দূর, একই ব্রালেট বা একই ব্লাউজ কত পরবো, কত ভাবে পরবো। তো সেক্ষেত্রে কিন্তু তখন তোমরা এরকম ভাবে অবশ্যই ট্রাই করতে পারো, যেটা কিন্তু খুব সুন্দর আর খুব স্মার্ট লাগে দেখতে। এবার বলি আঁচলটা আমি এত কেন লম্বা রেখেছি। আঁচলটা লম্বা রাখার পেছনেও অবশ্যই কারণ আছে। আর হ্যাঁ, চুলটাকে কিন্তু সবসময় উঁচু করে বেঁধে নেবে গরমে, কারণ গরমে খোলা চুল বা অন্যভাবে মানে ওই ঘাড়ে বা পিঠে চুল পড়লে আমার তো ভীষণ অস্বস্তি হয়, সেই কারণেই আমি বললাম চুলটা উঁচু করে বেঁধে নেবে। আর এই যে এরম ভাবে আমি আঁচলটা রেখেছি, আমার মনে হচ্ছে এতে বেশ লাগছে। যদি মনে হয় আঁচলটা শুধুই লম্বা রাখলাম কেন, তাহলে কি আঁচলটার অন্য কোনো ফাংশন নেই? তাহলে স্টাইল করে আঁচলটাকে অবশ্যই এইভাবে গলায় র্যাপ করে নিতে পারো। আমি এটা গরমের জন্য অ্যাভয়েড করছিলাম, বাট তোমরা চাইলে করতে পারো। আমি আঁচলটা লম্বা ওই কারণেই রেখেছিলাম যাতে তোমাদের সাথে এটা শেয়ার করতে পারি। ইদার আঁচলটাকে পুরো খুলে রাখতে পারো আঁচলটা লম্বা রেখে, বা আঁচলটাকে এরকম ভাবে গলায় তোমরা জড়িয়েও নিতে পারো। বাট এই যে উপরের জ্যাকেটটা, এটা কিন্তু কখনো আহ আটকেও না, এরকম ভাবে আটকালে খুব বাজে লাগবে দেখতে। কেননা এই স্টাইলটার সাথে এটা যাবে না। ওকে, এই স্টাইলের সাথে কিন্তু এটা যাবে না। তবু আমি তোমাদের একবার আটকে দেখাচ্ছি, তা না হলে বুঝতে পারবে না যে এটা আদৌ যাবে কিনা। দেখে নাও, এই স্টাইলের সাথে কিন্তু এটা যাবে না, যেহেতু এখানে আমি শাড়ির আঁচলটাকে এখান থেকে আমি এরম ভাবে নিয়েছি। তো সেই কারণে আঁচলটা কিন্তু এরম ভাবে যাবে না। তোমাদের কিন্তু এর উপরে কোনো জ্যাকেট, অবশ্যই ছোট কোনো জ্যাকেট পরবে, শ্রাক পরবে না, তাহলে কিন্তু আঁচলটাকে তোমরা এরকম ভাবে নিতে পারো বা খুলেও নিতে পারো। আর জ্যাকেটটাকে কিন্তু মাস্ট এরম ভাবেই নিতে হবে। যদি এরকম ভাবে নাও জ্যাকেটটা, তাহলে কিন্তু জ্যাকেটটা দেখতেও বেশ সুন্দর লাগবে, এবং তোমরাও কিন্তু নিজেরাও দেখে বুঝতে পারবে যে কতটা ভালো লাগছে। আর এটার সাথে যদি শ্রাক পরো তাহলে কিন্তু লুকটা ডিফারেন্ট হয়ে যাবে। কেননা আমি একটু আগে পরেছিলাম
অতটা ভালো লাগছে না যতটা এই শর্ট জ্যাকেটের সাথে বেশি ভালো লাগছে, বা কোনো শার্ট দিয়েও পরতে পারো, সেটাতেও কিন্তু ভালো লাগবে। তো দেখো লুকটা একবার দূর থেকে দেখিয়ে নি, এরকম হয়েছে আমার লুকটা। কিরম লাগছে সেটা বলবে। আর এটার সাথে কোনো রকম গয়নাগাটি পরার দরকার নেই, এক তো প্রচন্ড গরম, আর নাম্বার টু হচ্ছে তোমরা এর সাথে কানে কিছু পরে নিতে পারো। আমি যেমন হালকা পাতলা কানে একটা পরেছি, এরকম পরতে পারো, বা একটা কোনো বড় জাঙ্ক জুয়েলারি পরতে পারো, বা হাতে একটা ঘড়ি। ঘড়ি তো বলি একটা স্টাইলের একটা ইম্পর্টেন্ট পার্ট। ঘড়ির সাথে তোমার পার্সোনালিটি অনেক কিছু বলে দেয়। একটা ঘড়ি আর একটা চটি তোমার অনেক কিছু কথা বলতে থাকে। হ্যাঁ, সো সেই দুটো অবশ্যই ঠিকঠাক ভাবে চুজ করবে, এবং এরম ভাবে যদি পরতে পারো ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো জিনিস, শাড়ি কেন যে কোনো ড্রেস, তাহলে কিন্তু বেশ ভালো দেখতে লাগে। সো কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো গরমে। আর রাস্তাঘাটে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে অবশ্যই তাকে সাধ্য মতো হেল্প করো। তো